আসসালামু আলাইকুম এভরিহর্স। আমি আবারও চলে আসছি কদমের লাস্ট স্টেপে দেখার জন্য। তো প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কদমের এখন যে মুহূর্ত সম্পূর্ণ প্রগায়ন ঘটে মোহর বেঁধে সম্পূর্ণ পুষ্ট দানায় পরিণত হয়ে গেছে। এই দানাটা কিছুদিন পরেই মুখটা ফেটে যাবে। ফেটে গেলে পুরো কালো দানা, পেঁয়াজের দানাটা দেখা যাবে, যেটা বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। এখানকার ফরিদপুরের ব্ল্যাক ডায়মন্ড যেটা বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড তো অনেকে অনেক রকমভাবে চেনে। তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, যেটা হলো কালো দানা দিয়ে হিউজ পরিমাণ দামে কৃষক বিক্রয় করে থাকে। তো এখানে একটা কালো সোনা বলে খ্যাতি ফরিদপুরের ঐতিহ্যবাহী পেঁয়াজের কদম বা দানা চাষের জন্য কালো সোনার নামে খ্যাতি এখানকার এই ফসলটা। তো এখন যে স্টেপটা আছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্ষেতের ভিডিও করে আসছি। এখানে এই কদম ক্ষেতে সমস্ত পণ্য এমিনেন্সের পণ্য দিয়ে স্প্রে করা হয়েছে। তো ওনার ক্ষেতটা অনেক সুন্দর আছে, সতেজ আছে। এখন পর্যন্ত দানাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা আপনাদের আবারও দেখার জন্য আসছি ক্ষেতের যে স্টেপে আছে, এই স্টেপ দেখানোর জন্য আসছি। আসলে না বললেই নয়, এত সুন্দর গোটানো ক্ষেত খুবই কম দেখা যায়। সম্পূর্ণ দানা মিস নাই বললেই চলে। দানা মিস নাই বললেই চলে। তো আমাদের সাথে সামনে আসছেন সেই ক্ষেতের চাষি কৃষক। লাস্ট আসে যে গুটাইছে সেটাও ভালো আছে। এত সুন্দর গুটাইছে ধারণার বাইরে। অনেক সুন্দর গুটাইছে। আমার মনে হচ্ছে এই ক্ষেতেই সবচেয়ে বেশি ফলন হবে। গুনায় কি গুনায় ধরলো না ধরলো সেটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে ফলনটা কেমন হবে, সেটা একটা বিষয়। বিচার বিবেচনা করা লাগবো। কয় বেদ দেওয়া হয়েছে গোটাই গেলি? মনে হয় আর দেওয়া লাগবে না। গোটানোর পরে যে একবার দিয়েছিলাম, আর দাও নাই? আরেকটার মারি দিও। তুই